ডকারটা রান করব কিভাবে? ডকার রান করা লাগবে না এমনি এই ফাইলটা কি আমি ইয়াতে পাবো ওই যে টার্গেট ফোল্ডারে? টার্গেট ফোল্ডার পাবেন না, এটা ওকে তো আপনি সোর্স কোড দিয়ে দিতেছেন, রেন্ডারকে তো সোর্স কোড দিয়ে দিতেছেন। ও এই অটোমেটিক এই ফাইল নেমটা দেখে বুঝে নেবে, যদি এই ফাইল এক্সিস্ট করে তাহলে ও বুঝে নেবে যে ডকারটা দিয়ে রান করতে হবে। স্যার মূলত তো ও আপনার এই সোর্স পয়েন্টও নিজেই রান করে। হ্যাঁ, ও সোর্স কোডে রান করে। হ্যাঁ, আপনি তাকে app.jar দিচ্ছেন। স্যার এখন তাইলে আমি যখন এই গিটে যখন পুশ করব নতুন কোড তখন কি অটোমেটিক পার্সেলের মতো হ্যাঁ, পার্সেলের মতো রাইট। না আপডেট করলে অটোমেটিক বিল করবে, অটোমেটিক মেইন ব্রাঞ্চে। AWS এ কি এতটা ইজি? AWS আরো ইজি না, AWS এ একটা কনফিগার স্যার কই আর নগদ করতেছি ট্রানজিশন করতে আপনি বলে আবার বলছে ক্যান্সেল AWS তো ইজি। আপনি কোড পাইপলাইন আছে, কোড কমিট, কোড পাইপলাইন আছে। পাইপলাইন নাকি যেন নাম ভুলে গেছি, মনে হয় পাইপলাইন না। তো ওটা আছে ইউজ করলে একই। সো হ্যালো ওয়ার্ল্ড থেকে শুরু করছিলাম, ডেভেলপমেন্ট শেষ। এখন স্যার আপনি তো ফ্রিটা দেখছেন মানে অনেক স্লো কাজ করে। এখন স্যার এটা কি আমি প্রিমিয়াম নিলেই ফাস্ট করব না আমার এফিশিয়েন্সির জন্য আরো অন্য মেনটেন ফাস্ট প্রিমিয়াম নিলেই করব? ওনার যে অ্যাপ্লিকেশনটা টাইম ইজ মানি, আমাদের এখানে একটা ক্রম জব চালানো যায়, ঠিক আছে, শিডিউলার রান করা যায়। আপনি যেটা করবেন একটা শিডিউলার রান করে দিবেন, মানে একটু পর পর হ্যাঁ একটু পর পর আপনার এই লিংকটাতে কল করবে, তাইলে পরে ও ভাববে যে আমি একটা কাজ করতে কাম করা যাবে, কিন্তু আসলে এটা ফেক করে পিং করে ব্যান্ডেড করে দেয় লস। আপনি 9 মিনিট পর পর ব্যান করবেন, মানে ব্যান করবেন 9 মিনিট পর পর একটা পিং সারা করে দিন পিং করে দেন, লোক লাভ ব্যান করবে না। এটা কই লিখছিস? পিক করে এটা কই লিখছিস? লাগে না লিখ দাও পিং, এটা এক লাইনের কোড আছে, মানে এখন ওই জিনিসটা থিওরিতে মানে আরে ভাই থিওরির কি আছে রে ভাই, এটা জিজ্ঞেস করে। আচ্ছা ও এখনো তো ইমপ্লিমেন্ট করে নাই ভাবছে কে ইমপ্লিমেন্ট করে নাই, ও যে চ্যাট যদি বসে আছে আজকে। ও আচ্ছা এই যে আপনি স্প্রিং বুট অ্যাপ্লিকেশন যেখানে আছে এখানে লিখবেন এনাবল স্কেজুয়ালিং, এই অ্যাপ্লিকেশনটা দিবেন, আর এই যে এই ক্লাসটা বানায় এখানে জাস্ট এই যে 9 মিনিট যেহেতু এই জন্য 9 মিনিটের ফিক্সড দেওয়া আছে আর কি। এখানে আপনার ইউআরএল দিয়ে দিবেন শেষ। ও আচ্ছা স্যার এই শিডিউল আমি তো বুঝলাম না কি এটা না বুঝে করলে মনে থাকবে না, বুঝে করলে মনে থাকবে। অ্যাসাইনমেন্টে দিছিল এখন স্যার আমি যদি হচ্ছে এই যে আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আমাদের এই করি তাহলে স্যার দুইটা সার্ভিস ক্রিয়েট করা হবে। আরে না বাড়াই করতে তো কারো কোনো কনফিউশন এখন পর্যন্ত? না স্যার ওকে, তো আমি একটা লাইব্রেরি বানানোর ট্রাই করতেছিলাম আর কি, এটা কমপ্লিট হয় নাই এখনো পর্যন্ত, প্রসেসিং এ আছে আর কি। তো এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম বানানো আছে, ঠিক আছে, আনিকা তাসনিম anika@email.com, ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়া যায়। এখানে মনে করেন যে email.com লিখছেন না, আপনি যে ভুল লিখতেছেন সেটা আপনি ডিলিট করতে পারেন, যে ভাই আপনি তো মনে হয় ভুল করতেছেন, ঠিক আছে, তো আপনি জিমেইল লিখলে দেখবেন ঠিকঠাক কাজ করতেছে। তো আমি লিখি নেই, অবশ্যই চ্যাটে দিয়েছি। তো এখানে পাসওয়ার্ড দেখতে পারবেন, মানে পাসওয়ার্ডের একটা প্যারামিটার আছে, কি বলে এটাকে, মিটার, পাসওয়ার্ড মিটার আছে, যে আপনি চাইলে পরে এখানে মনে করেন যে দিলে এটা হার্ড করতে পারবেন, মারতে পারবেন। তো এখানে আবার যদি ভুলভাল হয় বললে পাসওয়ার্ড নট ম্যাচ, তো এখানে লেখা আছে স্যার এখানে যে সাথে সাথে ধরেন রেন্ডার হচ্ছে মানে এই যে জাভাস্ক্রিপ্টে করা, এখন এটা কি আমরা টাইম লিপ দিয়ে করতে পারবো? এটা টাইমলি করা। মানে এটা ওই টাইমলি বলতে কিছু নাই, HTML CSS জাভাস্ক্রিপ্ট কিছু নাই বলতে স্যার? এইখানে টাইমলি কিছু কাজ করা হয়নি, আচ্ছা, এটা কিন্তু HTML CSS পারবো কিনা সেটা? একই টাইমলি তো কিছু না, ও জাস্ট ওই রেন্ডার করে দেয়, জাস্ট আর কিছু না। এখন মানে আমি চাচ্ছি জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, এটা শুধু হচ্ছে ও হ্যাঁ, না এটা ডাইনামিক্যালি পসিবল না। আচ্ছা
ডাইনামিক করতে হলে আপনি জাভাস্ক্রিপ্ট তো আইডি টাইপ আপনি দেখবেন চেঞ্জ হচ্ছে, বার্থ সার্টিফিকেট দিলে বার্থ সার্টিফিকেট নাম্বার আসতেছে, হোয়াটএভার ডেট অফ বার্থ সিলেক্ট করা যায় যে একটা। তো এইটা অটোমেটিক ভেরিফিকেশন করে ট্রান্সলেটটা। তো আপনি যদি ক্রিয়েট অ্যাকাউন্টে দেন তখন লোডার আসবে, তারপরে আপনার কাছে নিয়ে যাবে। এইটার জন্য মনে হয় বেশি মনে নাই তো, স্যার এটা নিয়ে আমি বেশি দিন কাজ করিনি, একদিন কাজ করছি হয়তো। এটা সোর্স কোড কি দেওয়া আছে? হ্যাঁ আসতেছে, পাবলিক করা এটা। তো আপনি এটা সাইন ইনের কাজটাও করা হয়েছে, রিমেম্বার মি ফর 30 ডেজ এটার কাজও করা না, লগ ইনের কাজ করা হয়নি করা। তো রিসেন্ট ভেরিফিকেশন কোডটাও করা হয় নাই, এখানে এতটুকু করা হয়েছে আর কি। এরপরে হয়তো টার্গেট হচ্ছে ইমেইলে পাঠাবো, ইমেইলে পাঠানোর পরে ভেরিফাই হবে, তারপরে এটা সাইন ইন হবে, এক্সেট্রা এক্সেট্রা আর কি। তো রেজিস্ট্রেশনটাই করা হয়েছে, সাইন ইনটা করা হইতেছে, আর ভেরিফিকেশন কোডটা ইউআইটা মাত্র আনা হয়েছে। এরপরে হয়তো আস্তে আস্তে আগাবো আর কি। তো এটা আপনারা এই কোর্সে পাবেন, এই নূর ক্লাসে এখানে পাবেন। তো যদি শেষ করি বাইরে নিয়ে আগাই তাহলে পরে হয়তো বা এখানে আসতে কন্ট্রিবিউশন হ্যাঁ ওপেন সোর্স এটা, হ্যাঁ আপনারা কন্ট্রিবিউট করতে পারেন। আব্দুল্লাহ কন্ট্রিবিউট করতেছে আমাদের, ঠিক আছে, অনেক জোর করে কন্ট্রিবিউট করানো হয়েছে এরকম না। তো এইখানে আসলে এটা করা হইতেছে আর কি, ঠিক আছে, মানে এটা আসলে এরকম না, দেখাচ্ছি আর কি তারপরও। তো এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে এপিআই এর পার্ট, এটা দিয়ে হচ্ছে একটা লগইনের কোড লেখা হয়েছে, আরেকটা রেজিস্ট্রেশনের কোড লেখা হয়েছে আর কি। রেজিস্ট্রেশন করলে পরে আমাকে ওই যে খেয়াল আছে কিনা একটু আগে এই অপশনগুলো পাঠাচ্ছিল, নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আইডি টাইপ, আইডি নাম্বার, ডেট অফ বার্থ এগুলো পাঠাচ্ছিল, আর সাথে একটা ট্রান্সফারের টোকেন পাঠাচ্ছিল। এগুলো ভ্যালিডেট করে টোরে এইটা হচ্ছে রেজিস্টারে পাঠানো হচ্ছে। রেজিস্টার এক্সিস্টিং ইমেল আছে কিনা, এই নাম্বারে আইডিয়ার আছে কিনা অলরেডি, ডেট অফ বার্থ কি, সে কি 13 বছরের কম কিনা, ঠিক আছে, পাসওয়ার্ড কি ছোট কিনা, এরকম ভাবে এক্সেট্রা এক্সেট্রা চেক করে সে হচ্ছে রিপোজিটরি সেভ করতেছিল। মানে এই কোডটা এভাবে করার চেষ্টা করা হয়েছে, আপনাদের ক্লাসে যেভাবে পড়ানো হয়েছে সেভাবে করার চেষ্টা করা হয়েছে। আরো ইজি ওয়েতে বা আরো একটু কমপ্লেক্স করে করা যেত, মানে অপটিমাইজ করে করা যেত, সেটা অ্যাভয়েড করা হয়েছে, ঠিক আছে। যতটা পারা যায় আপনাদের ক্লাসেরগুলো কভার করা হয়েছে। হ্যাঁ, এটা কি চ্যাটজিপিটি বানাই দিছে? এটা চ্যাটজিপিটি বানায়নি, এটা জুনি বানাইছে, জুনি বানাইছে। আমার ঠিক মনে নাই, এখন এক একজন এক একটা করে বলে গেছে, এখন আসলে ওইভাবে ট্রেস থাকাটা ডিফিকাল্ট, জুনি করলো না চ্যাটজিপিটি করলো, ঠিক আছে। আমি প্রম্পট দেই, আমার এই মনে প্রম্পট দেই মাত্র বুঝে যায়। ঠিক আছে। তো সিমিলারলি লগইনের সময়ও ওই টোকেন পাস করতেছে, টোকেন থেকে সে এই এটা কিন্তু আমাকে যেটা করতেছে সেটা হচ্ছে রেসপন্স পাঠাচ্ছে। দেখেন এখানে কিন্তু আমি রেসপন্স বানাই নিচ্ছি একটা, এখানে একটা রেসপন্স, এটা একটা রেসপন্স, তাহলে রেসপন্সটা কি, রেসপন্স আমি নিজেই বানাই নিচ্ছি। ওকে, তো এইটার একটা কোড আছে, স্ট্যাটাস আছে, মেসেজ আছে, ডেসক্রিপশন আছে, ডেটা আছে, টোকেন আছে, টোকেনের টাইম আছে, হোয়াটএভার। তো এই ফরম্যাটটা আমরা নিজেরা বানাই নিচ্ছি, যে যেটা কাজ হচ্ছে যে আমার কাছে মেসেজ আর ডেটা আসবে, এই রেসপন্স অনুযায়ী এই এপিআইটা সেম রেসপন্স অলওয়েজ পাঠাবে, মানে ফ্রন্ট এন্ড ডেভেলপার অলওয়েজ সেম ডেটা পাবে, কখনো এটা কখনো ওটা, এটা এইসব এরকমভাবে দিলে ফ্রন্ট এন্ড ডেভেলপাররা রাগ করে, গালিগালাজ করে, ঠিক আছে। তো তাদেরকে সবসময় কনসিস্টেন্ট ডেটা দিতে হয়, যে ভাই আপনি এই ফর্মেটে ডেটা পাবেন, তাইলে দুই পক্ষ হ্যাপি থাকে, আপনাকেও বারবার বোঝানো লাগে না, তারও বারবার প্রস্তুত করা লাগে না। সো সাধারণত আমরা যেটা করি, এই কোড স্ট্যাটাসে আমরা 200, 500, 400 এরকম রেসপন্স পাঠাই, মেসেজটা করে হ্যাঁ এক্সেপ্টেন্সটা এইভাবে পাঠাই। ডেটার মধ্যে অবজেক্ট পাঠানো হয়, মানে বানানো আছে, যে কোনো অবজেক্ট আসতে পারে, স্টুডেন্ট অবজেক্ট আসতে পারে, স্টুডেন্ট লিস্ট আসতে পারে, এমপ্লয়ি আসতে পারে, হোয়াটএভার যেটাই আসুক, এটা এখানে আসে। তো সিমিলারলি সাকসেস, এরর, ক্রিয়েটেড এরকম ভাবে বানানো আছে। এখন বাকিগুলো ইউজ করা হয় নাই, শুধুমাত্র দুইটা ইউজ করা হয়েছে, একটা হচ্ছে এরর আর একটা হচ্ছে ক্রিয়েট, ঠিক আছে। আপাতত দুইটা লাগছে। তো যখন পাঠানো হচ্ছে তখন রেসপন্স ডট এররের মধ্যে ডট এরর দিয়ে এই দুটো পাঠানো হচ্ছে। ফ্রন্ট এন্ড সবসময় ওই কোডের মধ্যে 400 পাচ্ছে, মেসেজের মধ্যে এররটা পাচ্ছে, অলওয়েজ সেম ফরম্যাটে, যেভাবে এরর আসুক না কেন অলওয়েজ সেম ফরম্যাট, মানে এটা ফ্রন্ট এন্ডের ক্ষেত্রেও ইজি হয়, চ্যাটজিপিটির ক্ষেত্রেও ইজি হয়, ঠিক আছে। তাহলে ওই বটল করে বারবার চিন্তা করা লাগে না, একই ফরম্যাট পাচ্ছে, ঠিক আছে। তো কনটেক্সটটা সে বুঝতে পারে। তো একই রকম দেখেন এই এররের ক্ষেত্রেও সেম, যে ব্যাড রিকোয়েস্ট যাবে এই এরর কোড এই মেসেজ, এখানে ব্যাড রিকোয়েস্ট এই এরর এরকম।
তারপর এটা হচ্ছে এটা রিলেটেড বডিতে যাবে এটা সাতটি অবজেক্টে চলে যাচ্ছে এরকম ভাবে সেম ফরম্যাট আমাদের যাবে এটা আপনার জন্য ইজি হবে এই হচ্ছে কন্ট্রোলার আর ফ্রন্ট এন্ড যেভাবে আসতেছে ফ্রন্ট এন্ডের জন্য সিম্পল কোড লেখা স্ল্যাশে গেলে রেজিস্টারে আসতেছে মানে জাস্ট তার এটা পাস করা HTML-টাকে পাস করা আর লগইনের ক্ষেত্রে অবশ্যই এটা চ্যাটজিপিটির কোড চ্যাটজিপিটি বা কে করতে যায় না যে জুনি করতে হয়তো জুনি চ্যাটজিপিটি দুটোই করতে পারে আমার ঠিক মনে হয় দুজন মিলে করতে হয়তো স্যার এআই এর টেকনিক্যাল উইকিনটা দিয়ে তো এইখানে সিম্পল থিং আপনার এটা পুরাটাই জাভাস্ক্রিপ্ট কন্ট্রোল করছে এই যে করা শো হাইড করা তারপরে টোস্টার দেখানো তারপর ফর্ম সাবমিশন করা ঠিক আছে যে ফর্ম সাবমিট করার পরে লগইন বাটন হাইড হয়ে যাবে ডিসেবল হয়ে যাবে তারপর লোডার ইউজ করবে তারপরে ট্রান্সফার চেক করবে ট্রান্সফারে যদি এরর থাকে তাহলে পরে এটা আবার আটকাই দিবে যে ভাই ট্রান্সফার হয় না তোমার কল করা যাবে না এই যে টার্ম স্টাইলের ব্যাপারটা স্যার ফ্রন্ট এন্ডে কি করা ডেঞ্জারাস হবে মানে ইয়া হবে ভুল হবে ফ্রন্ট এন্ডে তো করতে হবে নাইলে না ফ্রন্ট এন্ডে যদি আমরা এই ইয়েগুলো হ্যান্ডেল করি এটা ঠিক না লাগে না ঠিক হবে ব্যাক এন্ডের থেকে ভ্যালিডেশন হতে হবে না তো হবে না আচ্ছা সো দেন ওই ট্রান্সফার রেসপন্স সহ সে ডেটা পাঠাচ্ছে ডেটা পাওয়ার পরে আবার সিমিলারলি একটা এরর দিতেছে অথবা ট্রান্সফার করতেছে ঠিক আছে আপনার আবার টোস্টার দেখানোর জন্য 2 সেকেন্ড ওয়েট করতে বলছি ভাই টোস্টারটা দেখা তারপর ড্যাশবোর্ডে যান ঠিক আছে তো এরকম কোড চ্যাটজিপিটি লিখে দিছে রেজিস্টারের ক্ষেত্রে হচ্ছে একই কথা একই কোড আর কি স্ট্রিম মিটার আচ্ছা এই সব চ্যাটজিপিটি লিখে দিছে মানে পাই না আরেকটা ক্লাস এইভাবে এআই ইউজ করা প্রম্পট ইঞ্জিনিয়ার প্রম্পট ইঞ্জিনিয়ারিং তো এইভাবে আসলে একদম ওটা আইএস অল্প খরচে ঠিক আছে আপনার একটা লগইন রেজিস্ট্রেশন কন্ট্রোল আসছে ইউনিক রেজিস্ট্রেশন কর আমি আমাকে বানাইতে যাই পারতাম না জীবন হয়ে গেছে স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন স্যার একটা ইউজারের যদি ভেরিফিকেশন করাইতে চাই ধরেন যে আমার যে প্রজেক্টটা যদি করি তাহলে আমি রেজিস্ট্রেশন ফর্ম মানে রেজিস্ট্রেশনের টাইমে কোন কোন ডেটাগুলো অ্যাকচুয়ালি চাইতে পারি এই যে এটা এই যখন রেজিস্ট্রেশন করতেছে স্ট্যাটাস পেন্ডিং হলো তারপর স্ট্যাটাস আপডেট হলো মানে এটার কোনো কি মানে ইউজার ফ্রেন্ডলি হওয়ার মতো কি কোনো ইয়ে আছে যে এর বেশি ডেটা চাইলে জিনিসটা অ্যাক্সেস ওভার হয়ে যেতেছে পরে ঢুকার পরে আবার ভেরিফিকেশন করাইলাম এরকম টাইপের না ডিপেন্ড করে আপনার আসলে ইউজ কেসের উপরে পরে যে প্রোফাইল আপডেট করতে এটা কোনভাবে করা ভালো এটাই বুঝতেছে না এটা আসলে ইউআই ইউএক্স ডিজাইনার যারা আমি তো আবার মিলাই না আসলে তারা আসলে বেটার বলে এটা আসলে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করতেছে আপনার বিষয় করে বলা যায় না আসলে এক একজনের প্রতি এক এক রকম তো যেমন আপনি এই যে আমাদের যে জব পোর্টাল আছে আপনি জব পোর্টালে যদি যান কেউ লগ ইন করছেন জব পোর্টালে না জব আমাদের দিবেন স্যার মাস্টার্স আগে দিবেন না এটা করতে হবে মাস্টার্স করবেন এই যে সাইন আপ জব পোর্টালে আমরা নেম নেই ইমেল নেই মোবাইল নেই পাসওয়ার্ড নেই ঠিক আছে আইডি নাম্বার নেই ঠিক আছে তো এই জব পোর্টালে যখন ভিতরে যাবেন তখন দেখবেন আপনার সিভি বানানোর পরে মেকানিজম আছে আপনি দেখছেন কিনা কেউ জানি না এইটার ভিতরে ঢুকলে আপনি পুরো সিভি বানাতে পারবেন আপনার ডাউনলোড করতে পারবেন না কিন্তু তাহলে একটা রেজিস্ট্রেশন করে দেখাই আজকে তো মেকআপ ক্লাস সহ আনিকা তাসনিম আনিকার ইমেল লাগবে না তো হবে না কেউ একটা ইমেল বলেন কার ইমেল আছে নামটা চেঞ্জ করেন তাহলে এই যে রেজিস্ট্রেশন করেন তো ভাই জানো বলে আছে জিহাদের চাকরি করতে আইফোন অ্যাপ্লাই করলো নগদ থেকে হ্যাঁ